হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো নতুন আলু দিয়ে নতুন আলুর দম বানানো হলো। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি কিভাবে নতুন আলু সিদ্ধ করে আলুর দম বানানো হলো। এই আলুর দম খেতে খুবই টেস্টি লাগে, বিশেষ করে কি নতুন আলু হলেই। এখন নতুন আলু বাজারে আসছে, তাই আমি একটু অনেক দিন পরে শখ করে নতুন আলু দিয়ে আলুর দম বানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিলাম। প্রথমে আমি আলুগুলো সুন্দর করে একটু চেঁচে নিলাম। অন্যান্য সময় আলুগুলো চলছি, এমনকি ছোলা হয় নাই, সুন্দর করে এটি চলে এবং কি সাফাই করে নিলাম। পরে আমি সিদ্ধ করার জন্য সিদ্ধ করে নেব। চুলা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধটা একটু হালকা একটু করা হলো, কারণ কি নতুন আলু হয়তো বা এটি ভেঙে যেতে পারে, তাই হালকা করে সিদ্ধ করে নিলাম। এরপরে আমি হালকা একটু হলুদ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যাতে এটি সিদ্ধ করবার সময় ময় মশলা ঢুকে ফেলে। এরপরে আমি বেসন দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব আলুগুলা। ওকে দর্শক ভাইরা, ভালো করে আমি এটি ভেজে নিতে এসেছি। দেখেন কীভাবে আমি এগুলা বাছমু। তেল হয় একটু কমে দিচ্ছি, পরবর্তী আবার আলুর দম করার সময়, ফ্রাই করার সময় এগুলারে তেল দেওয়া হবে। আমি তেল একটু কমিয়ে দিছি, মানে এটি সিদ্ধ হালকা একটু যাতে লাল হয়, এই জন্য আমি তেলটা কম দিচ্ছি। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি আলুর দম কীভাবে তৈরি করলাম এবং কীভাবে তৈরি করি। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান। ওকে দর্শক ভাইরা, দেখেন আমার আলু ফ্রাই করা প্রায় শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দর করে আমি এটি কষিয়ে নেব। কষানোর পরে আমি একটু হলুদ, একটু লবণ, মরিচ দিয়ে দিলাম, যাতে এই কালারটা সুন্দর হয়ে আসে। পরবর্তীতে আমি একটু দুইটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এটা কি সুন্দরভাবে কালার চলে আসলো। দেখেন টমেটো ছোট করে কুচি করে দিলাম, যাতে আলুর দম প্রত্যেকটি আলুর মধ্যে একটু মাখা মাখা হয়। এই জন্য আমি আলুর টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ওকে দর্শক ভাইরা, দেখেন আমার টমেটো স্পাইসি বানানো প্রায় শেষ। এখন আমি আলুর ফ্রাইগুলো আমি দিয়ে দেব। ওকে দর্শক ভাইরা, দেখেন আলু ফ্রাইগুলো খুব সুন্দর খেতে, খুবই টেস্টি। এখন আমি আলু ফ্রাইগুলো ওই টমেটো সসের ভিতরে দিয়ে দেব। দেখেন টমেটো সসটা বানানো খুবই সেই রকম হয়েছে। এখন আমি টমেটো সসের উপরে আমি আলু ফ্রাইগুলো দিয়ে দিলাম, যাতে এগুলো একটু ভালো করে মিক্স হয়। পরবর্তী সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে আলুগুলোর প্রত্যেকটা রগে রগে ঢুকে ফেলে। এর পরবর্তী আমি একটু ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ দিয়ে প্রায় আমার এই রেসিপিটা তৈরি করা প্রায় শেষ। এই রেসিপিটা খেতে খুবই সেই স্বাদ। ওকে, আসসালামু আলাইকুম।